খুব ভোরে অপার্থিব সূর্যোদয়, ঘন মেঘের ভেলা আর মনোমুগ্ধকর পাহাড় ও সবুজের দৃষ্টিনন্দন প্রকৃতি উপভোগ করতে চাইলে সকলেরই একবার রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্রমণে যাওয়া উচিত। এই পর্যটন কেন্দ্রটির নামকরণ হয়েছে সাজেক নদী থেকে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি নিয়ন্ত্রণে থাকা সাজেক ভ্রমণ পিপাসুদের জন্য বেশ নিরাপদ পর্যটন কেন্দ্র। রুইলইপাড়া এবং কংলাকপাড়া সমন্বয়ে গঠিত এই সাজেক বছরের যে কোনো সময় সাজেক ভ্রমণ করা যায়, তবে মেঘের সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে শীতকালে এই পর্যটন কেন্দ্র সবচেয়ে বেশি জমজমাট থাকে। আমাদের ভ্রমণটি হয়েছিল গত বছর নভেম্বরে। এই ট্যুরের অর্গানাইজার ছিল ভ্রমণ বেলা। ঢাকা ফকিরাপুল থেকে এস আলম বাসে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করি। বাসের টিকিট ট্যুর অর্গানাইজার প্রোপাইটার অরূপ দা আগে থেকে ম্যানেজ করে রেখেছিলেন। যাত্রা বিরতি ছিল 14 গ্রামের কানন রেস্তোরাঁয়। রাত 11টা নাগাদ আমরা সেখানে পৌঁছাই। নির্ধারিত 40 মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা আবার রওনা করি। চট্টগ্রামের বারৈয়ারহাট হয়ে মাটিরাঙ্গা আনসার ক্যাম্পে রাত 3:30টায় আমরা পৌঁছাই। ভোর 6টায় আমরা খাগড়াছড়ি কলেজ রোড এফএনএফ রেস্টুরেন্টের সামনে নামি। সেখানেই ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে অরূপদা এবং আমাদের বাকি কো-ট্রাভেলারদের সাথে মিলিত হই। মোট 13 জনের জন্য বরাদ্দকৃত জিপটি সকাল 9:30টার দিকে হাজির হয় এবং আমরা আমাদের যাত্রা শুরু করি। সাড়ে 10টার দিকে আমরা দীঘিনালা বিজিবি ক্যাম্পে এসে পৌঁছাই। 30 মিনিট পর আরো 4-5টি জিপ সহ আমরা সেনাবাহিনীর স্কটে আবার যাত্রা শুরু করি। দুপুর 2টায় আমাদের জন্য নির্ধারিত দার্জিলিং রিসোর্টে আমরা এসে পৌঁছাই। পার্বত্য অঞ্চলগুলোতে জলের বেশ সংকট থাকে, সাজেকেও এর ব্যতিক্রম নয়। তাই প্রতিটি রিসোর্টে জলের অপচয় রোধে আমাদের সচেতন থাকার জন্য বিভিন্ন ধরনের নির্দেশাবলী থাকে।
দুপুরের খাবার সেরে আমরা লুসাই গ্রামটি দেখতে বের হয়ে যাই। সেখান থেকে বেরিয়ে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দিই এবং স্থানীয় শিশুদের কাছ থেকে লাঠি কিনে নেই। সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করার পর কংলাক পাহাড় থেকে নেমে আমরা সোজা চলে আসি সাজেক হেলিপ্যাডে। সন্ধ্যায় জমজমাট হেলিপ্যাডে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটাই আর বাঁশের কাপে চা খাই। এই চায়ের বিশেষত্ব ছিল এটি বাঁশের কাপে পরিবেশন করা হয়েছিল। এছাড়া এটি পুরোপুরি ছিল কন্ডেন্সড মিল্কের চা। পর্যটক আকর্ষণ করার এই পদ্ধতিটির জন্য স্থানীয়রা প্রতিদিনই প্রচুর পরিমাণে বাঁশ কাটছে, যেটা পার্বত্য চট্টগ্রামের বাঁশ শিল্পের জন্য হুমকি স্বরূপ। সাজেকের রাতের সৌন্দর্য দিনের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম নয়। দুপুরে পৌঁছে আমাদের রিসোর্টটি সামনে থেকে দেখে যতটা ভালো লাগছিল, রাতে তার চেয়ে বেশি সুন্দর লাগছিল। নয়টার দিকে আমরা রাতের খাবারের জন্য একত্রিত হই। রাতে আইটেমে ছিল সাজেক স্পেশাল ব্যাম্বো চিকেন, সাথে পরোটা, ডাল এবং কোল্ড ড্রিঙ্কস। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন
সবাই আমরা আমার মনের মানুষের হবে কত দিনে আমার মনের মানুষের আমার মনের মানুষের শত কপয়হর ভগবলে চরণ দাসী ভগবলে চরণ দাসী উন্না হয় না কপাল গুনে ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সবাই সবাই তাহলে হবে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে ওই লোক যখন শরণ থাকে না লোক লজ্জার ভয় লালন ফকির ভেবে বলে লালন ফকির ভেবে বলে সে জানে সে জানে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে কত দিনে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মনের মানুষের সনে পরদিন ভোর 6টায় আমরা হোটেল থেকে বেরিয়ে পড়ি সাজিকের বুকে মেঘের খেলা দেখতে। এই সৌন্দর্যটা সত্যিই ছিল অবর্ণনীয়, যেটা হয়তো ক্যামেরার লেন্সেও পুরোপুরি বোঝা অসম্ভব। সকাল 10টার দিকে সাজিক থেকে নেমে আমরা আবার খাগড়াছড়িতে ফিরে আসি এবং এফএনএফ রেস্টুরেন্টে দুপুরের খাবার সেরে আমরা খাগড়াছড়ি ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। শুরুতে খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক এবং শেষে আলুটিলা গুহা দিয়ে খাগড়াছড়ি ভ্রমণ শেষ করি। আলুটিলা গুহার ভেতরটা ছিল বেশ অন্ধকার, ভেজা এবং নিচু, তাই খুব সাবধানে মাথা নিচু করে পা ফেলে চলতে হয়। তবে গুহায় ঢোকার আগে বলতে শুনেছিলাম গুহার ভেতরে অক্সিজেনের লেভেলটা একটু কম, তাই নিঃশ্বাস নিতে কষ্ট হয়। কিন্তু ভেতরে ঢুকে এমনটা একটু মনে হয়নি, বরং বেশ ঠান্ডা একটা বাতাস ছিল।
সন্ধ্যায় আমরা এফএনএফ রেস্টুরেন্টে ফিরে আসি, বিশ্রাম নেই, দিনের শাড়ি এবং রাত 11টায় ঢাকার গাড়িতে উঠি। এটাই ছিল আমাদের 2 দিনের সংক্ষিপ্ত সাজেক ভ্রমণ। আমাদের ট্যুর প্ল্যানার ভ্রমণ বেলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো গঠনমূলক মন্তব্য এবং অনুসন্ধান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।